হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আবারও চলে এসেছি ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। তো দেখো, ঘুম থেকে ফার্স্টে আমি উঠে গিয়েছি। ঘুম থেকে উঠে সব থেকে বড়ো কাজ আমাদের বিছানা উঠানো। তো দেখো, আমি বিছানাটা খুব সুন্দর করে উঠিয়ে নেবো। আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখো, ঘুম থেকে উঠে খাটের অ্যাঙ্গেলটা দিয়ে কেমনভাবে ঝুলছে। পড়ে গেলে যে ব্যথা পাবে সেটুকু বুঝতেই পারে না। তো আমি এখন খুব সুন্দর করে বিছানাটা আমি গুছিয়ে নেব। আর বিছানা গুছাতে আমার এত আলসি লাগে, এত আলসি লাগে, একদম অসহ্য লাগে। আমার একটুও ভালো লাগে না, কিন্তু কি করব বলো, বিছানাটা গুছাতেই হবে। তো বিছানাটা গুছাই নেই, কারণ উপায় নেই, বিছানা নিজেকেই গুছাতে হবে। তো বন্ধুরা, গতকালকে গিয়েছিলাম আমি ঘুরতে। তো ঘরটাও খুব অগোছালো হয়ে আছে, এদিকে ওদিকে কাপড়গুলো দেখো খুব ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এগুলো আমি খুব সুন্দর করে গুছিয়ে নেব, কারণ গতকালকে রাত্রেবেলা আস্তে আস্তে অনেকটা রাত্রি হয়ে গিয়েছিলো। তাই রাত্রে আমি কিছু গুছাতেই পারিনি, কারণ আমি রাত্রেবেলায় সব কিছু গুছিয়ে রেখে দিই। তো দেখো, আমি খুব সুন্দর করে কাপড়গুলো আমি গুছিয়ে নেব। আর আমার যে শরীরটা এত খারাপ হয়েছিল, মানে কি বলবো তোমাদেরকে। তো সেই কারণে আমি গতকাল রাত্রেবেলা আমি কিছুই করতে পারি না। আর কোথাও ঘুরতে গেলে কিন্তু শরীরটা খুব ক্লান্ত হয়ে যায়। এদিকে আমি ঘরগুলো খুব সুন্দর করে কুড়িয়ে নেব। আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখো, ফ্রিজটা ধরে কেমন টানাটানি করছে। দেখো কি অবস্থা, একদমই কথা শোনে না। আর এই ছেলেটার পিছনে আমার দৌড়াতে দৌড়াতে সারাটা দিন কেটে যায়। এদিকে দেখো, একটু ব্রাশ করাবো সেটুকু পারছি না, কি বিরক্ত করে। কারণ ঘুম থেকে একটু ব্রাশটাও করতে চায় না। দেখো না, বাচ্চাদের পিছনে কেমন ছুটাছুটি করতে হয়। তো আমি ওকে এখন ব্রাশ করিয়ে দেবো। তো দেখো, ব্রাশ করাতে কি আমার একদম অবস্থাই খারাপ হয়ে গেছে, কারণ দেখো ব্রাশটাও করতে চাচ্ছে না। আর এত এত বিরক্ত করে, কি করে বলবো তোমাদেরকে। তো ব্রাশ করিয়ে ছেলের খাবার বানাবো। এদিকে আমি একটু ভাত বসিয়ে দিয়েছি। আর তো আমি সকালে জল খাবারটা বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছি এখানে আমি চা বসিয়ে দিয়েছি, আর এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি। ছেলেটা দেখো না কি বিরক্ত করছে, কোনো কাজই করতে দেয় না। কারণ ছেলেটার স্কুল বন্ধ, আর স্কুল বন্ধ থাকলে পরে খুবই বিরক্ত করে। তো দেখো, ছেলের জন্য আমি হরলিক্স বানিয়ে নিয়ে এসেছি, আর আমার জন্য চা করেছি। এখানে বিস্কিটের কৌটা নিয়ে দুজন বসে গেছি। তো আমি চাটা খেয়ে নেবো। আর আমার ছেলেকে বললাম বিস্কিট দিয়ে হরলিক্সটা খেতে। ও খেতে গেলে খুব বায়না করে, ও সহজে কিছুই খেতে চায় না। তো দেখো, বিস্কুটগুলো কেমন করে বের করে গুছিয়ে রাখে নিচে, কিন্তু খাওয়ার কোনো কথাই নেই। তো এখন আমি খুব সুন্দর করে আমার ছেলেকে একটু খাওয়াই দেবো, কারণ ও দেখো আমার হাতেও খেতে চায় না, নিজেও খেতে চায় না। খাওয়াই দিতে গেলে তবুও বিরক্ত করে। তো একটুখানি খাওয়াই দেবো ওকে, দিয়ে আমি চাটা খেয়ে নেবো। এত বিরক্ত করে আমার ছেলে, আর বিস্কিটগুলো হাতের মধ্যে জড়ো করে রেখে দিয়েছে। সকালের একটু জল খাবার বলতে আমার সকালবেলা কিছু আমার খেতে ইচ্ছে করে না, একটু চা খেলেই আমার হয়ে যায়। তো চা বিস্কিটটা আমি খেয়ে নেব। তো ছেলেকে খাওয়াই দেবো একটু, আর ওর খেতে অনেকটা টাইম লাগে। তো আমি চাটা খেয়ে আমি স্নান করে চলে আসলাম। সকালবেলা আমি স্নান করে নিয়েছি, কারণ আমার সকালে স্নান না করলে ভালো লাগে না। আর হলো ঘুম থেকে উঠে আমি মানে বাসি কাজটা করে একটু চা বানিয়ে খেয়ে একটু স্নান করে এখন আমি পুজোটা করে নেব। তো দেখো, আমি রেডি হয়ে গেছি। আর ছেলেটা দেখো একদমই পিছু ছাড়ছে না, পিছে পিছে কেমনভাবে ঘুরছে, আর খুবই দুষ্টুমি করে, একদমই কথা শোনে না। তো চলো, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আর তোমরা ভাবছো ঠাকুর ঘরের সামনে এটা কেন দেওয়া, কারণ আমার ছেলেটা খুবই দুষ্টুমি করে, মানে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর মাকুর সব কিছু ফেলে দেয়, সেই কারণেই ঘরের সামনে ক্যারাম বোর্ডটা দিয়ে রেখে দিয়েছি। তো আমি ঠাকুর ঘরে থালাগুলো খুব সুন্দর করে উঠিয়ে ঘরটা আমি মুছে বেরিয়ে আসবো। খুব সুন্দর করে এগুলো আমি গুছিয়ে নেব, ঘরটা খুব সুন্দর করে মুছে নেবো, কারণ ঠাকুর ঘর এটা মুছতেই হবে খুব সুন্দরভাবে। আমি মুছে নিয়েছি। তো ফুলগুলো উঠিয়ে নিয়ে আসছি। জানি না তোমাদের পুজো করতে কেমন লাগে, কারণ আমার তো খুবই ভালো লাগে। তো দেখো দেখো আমার ছেলের কাণ্ড দেখো, কেমন করে দুষ্টুমি করে, যে পড়ে যায় তবুও বদমাইশি থামে না। এদিকে আমি পুজো করতে বসে একটু বুঝতে পারছি না যে ছেলেটা আমার কেমন দুষ্টুমি করে। তো দেখো, পুজোটা আমি করে নেব,
কারণ পূজা করতে আমার খুবই ভালো লাগে, আর সবথেকে আমার কাছে মনে হয় এটাই হচ্ছে মেন কাজ বলতে আমার। কারণ পূজাটা আমার না করলে আমার একটু ভালো লাগে না। আর এটা দিয়ে কি খেলে দেখো, খুব দুষ্টুমি করে, দেখো কেমন দুষ্টুমি করে, আমি তো কিছুই বুঝতে পারছি না, ও আমার পিছনে এগুলো করে বেড়াচ্ছে। তো দেখো আমাদের ঘর ভরা কি সুন্দর ঠাকুর, আর ঠাকুরগুলো কিন্তু খুবই সুন্দর। তো আমার ওই ঘরের পুজো হয়ে গেছে, আমি যাব বাইরে, কারণ বাইরে আমাদের মনসা ঠাকুর আছে, মনসা ঠাকুরকে বাইরে রাখতে হয়। তো এখানে দেখতে পাচ্ছ ওই যে একটা ছোট্ট একটু ঘর, ওই ঘরটার মধ্যে ঠাকুরগুলো রেখে দিয়েছি, ওইখানে পুজো দিয়ে আসবো। তো দেখো আমি পুজোটা দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের বাইরের ঠাকুর, আর মনসা ঠাকুরটা বাইরেই রাখতে হয়। দেখো ছেলেটা কি দুষ্টুমি করে, পড়ে যে ব্যথা পাবে তবুও বুঝতে পারে না। ছেলেটা দেখো কখনোই আমার পিছু ছাড়ে না, একদম সঙ্গে সঙ্গে থাকে। তো পুজো দিয়ে চলে এসলাম। তো আমি আগে একটু শুধু ভাত করে নিয়েছিলাম, সবজিটা করিনি। তো এখানে আমি সবজিটা একটু রান্না করে নেব। তো এগুলো আমি ভাজছি তোমার বাঁধাকপির পকোড়া। অনেক রকম রান্না করেছি, এই ভাজাটা করলে হয়ে যাবে। তো আমার কাছে তো বাঁধাকপির পকোড়াটা খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। তো দেখো আমি খুব সুন্দর করে ভেজে নেবো একটু লাল লাল করে। আর আমি বসছি, আর এদিকে পুরা রৌদ্রু আসছে, দেখতেই পাচ্ছ রৌদ্রুটা আমার গায়ে আসছে, কিন্তু কি করা যাবে, উপায় নেই। কারণ যখন ভাতটা বসিয়ে দিয়েছিলাম তখন গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল, সেই কারণে আমার ওইখানে বসে রান্না করতে হলো। তো এইখানে আমি খেতে বসে গেছি। তো কি কি রান্না করেছি দেখো, এইখানে আছে বাঁধাকপির পকোড়া, আছে বেগুন ভাজা, এইখানে বাঁধাকপির ঘ্যাট, আছে বাটা মাছের ঝোল ফুলকপি দিয়ে। তো বাঁধাকপির পকোড়াটা কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো আমি কিন্তু দিনে একবারই ভাত খাই, কারণ আমার সকালবেলা একদমই খেতে ইচ্ছে করে না, আর রাত্রেবেলা আমি খুবই হালকা পাতলা খাই। তুমি খেয়ে নেব, কারণ নিজের রান্না কি নিজেই প্রশংসা করছি, কেউ করার মতন নেই পাশে। কারণ আমার হাজব্যান্ডকে আর ছেলেকে আমি আগেই খাইয়ে দিয়েছি। তো ওদের খাওয়া হয়ে গেছে জন্য আমি ঘরে খেতে চলে এসেছি। তো দেখো দুপুরের লাঞ্চটাও হয়ে গেল। তো আমি ঘুমিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে। তো ছেলে এখনও ওঠেনি, আমি ঘুম থেকে উঠে গেছি। তো ঘুম থেকে উঠে বসে আছি, কি আর করব। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও।